मोहब्बत कमाल वाले से वो जज़्बा सुनो लोगो, ये जिस मनो में आ जाए, ये जिस मनो में समझ आए, वो मनो में ला नहीं होता। जन्नत से क्या ख्वाब मतलब दूर रहा, हम रसूलुल्लाह के जन्नत और रसूलुल्लाह की सलात दुनिया। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इहदिनस सिरातल मुस्तकीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिल करीम। मौला या रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। नाम জানা ও জানা সম্মানিত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিরা, নওজোয়ান ভাইরা, ছোট ছোট স্নেহের ভাইরা, পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাড়াতাড়ি ঢুকি যাও, যারা বাদ দি করতে লাগবো, বাত আছে গুণ মিলা দেলা লাইন দেও না লই যাইও, আর তোরা খাবার ইচ্ছাই নি চাই। তাড়াতাড়ি দোয়ানে দান রাস্তা গান হচ্ছে জিন্দি বই লইও, অতি দ্রুতভাবে আইয়ের হাজির হন। আলহামদুলিল্লাহ, দেখার মুখত বেশি সুন্দর। এই কমিটির ভাই হলে ধন্যবাদ জানাই। খুব সুন্দর এই আজিমের শান মাহফিল, প্যান্ডেল, স্টেজ দেখার মুখত বেশি ভালো লাগে। কমিটির ভাই হলো অনুরোধ করি কিন্তু যারা জিন্দি বারো ধরিয়ে ফাইলত করলো, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। এই নুরুন নবীর মাহফিল আয়ের যে বই গেলেন কই, আল্লাহর পেয়ারা রাসূলের খুশবু আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করো। আর একটু জোরে বলেন। আসরের পরে মাগরিবের পূর্বাক্ষণে, আসরের পরে মাগরিবের পূর্বাক্ষণে দোয়া কবুলের টাইম, ঠিক না? না এই টাইমে যা লইতে পারিবে বুঝিবে তো আজীবন বা আবার খাইতে দিবে। এই যদি একবার লেগে লিখতে রো ইয়াল্লাই যে জিন্দি আছো তোরা তৈরি করলো, এটা এক কাম জিনিস বাসিব তো এখন ধরিতে বুঝিতে পারিবে কি জিনিস আইসি। তোরা ধরি আইজন মুরব্বী যখন আছে কমিটির ভাই অনুরোধ জানেন দেখেন সামনে বয় দিবে, ফোয়া যাও ওনার কারণ কিছু দিত। বয়স্ক মানুষ সামনে দাও, দেখার মুখ যেন সুন্দর লাগে। বড় করে করে হয় একবার রাসূলুর উদ্দি দরুদ শরীফ পড়ান। একটা দরুদ শরীফ যদি নুরুন নবীর দরবার পর্যন্ত পৌঁছাই দিতে পারি, উম্মতের তকদির পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বড় করে সালাত নিয়া। ওবামা জননীয় লনার আল্লাহ প্রজেক্টরের ব্যবস্থা হইয়ে বাদ তো একবার খাইবে লাগিও, আর চিন্তা করা করতো না লাতিয়ার কোনো ব্যবস্থা হয়ে যাবে। ইন্দি প্রজেক্টরে তো আইরে সুন্দর করে মাহফিলত বইয়ন, উজুর জিবি আইসিবে চেহারা দেখা যার ইন্দি আইয়ন আইরে গম করি জন আইকে সদ্য সামালি এর তারপরে ওনারা কে বাড়াইন মাহফিল হলের ফদ্দার ওয়াজ গেলি তারা আর ফদ্দা উল্টে ফেলিব। তবুও দুই চারি আর কেউ লাইব আগে কে সদ্য সামালি প্রত্যেকে আইরে তরাতরি বইজ বড় করে করে আগে দরুদ শরীফ পড়া রসুলের করবে। আর বা আজান মুরব্বী তারা কেন সামনে আইও না, কারণ মসজিদে নববী রসুলও সামনে লো ফেলিত ওনারা ফিচ্ছাকে গেলেন বই ওনারা সাহাব দোয়ানত বলে সামনে উজু বইবা দেরি ইচ্ছা যায় বড় করে দরুদ শরীফ সালাত দুনিয়া। আই শাহিন শাহে মদিনা আমরা কত ভাগ্যবান, আই শাহিন শাহে মদিনা আমরা কত ভাগ্যবান, আপনার উম্মত হয়ে আমরা কত যে বড় ভাগ্যবান। সালাত দুনিয়া। ওই সকালের বাতাসের রে তুই কোথায় চলে যা, মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও। সালাত নিয়া।
আমাকে একটা বিষয় দিল রসুলের মহব্বত। নবীর মহব্বত কি জিনিস? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এবার রসুল নিজে বাদ দিয়ে যারা কথাবার্তা হয় তারারও ভিতরে ঢুকাই দাও। আর বেশি মাতিবের কি আলো লোক আদওয়ালা ফান গলাই দিয়ে গালত অন অনে নরমে বইতে আইব। তাই রসুল পাক বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দনতুন দৌলতুন বহুতুন সম্পদতুন জানতুন আওলাদতুন, রসুলকে যারা বেশি ভালোবাসলো না, নবী বলে লা ইউমিনু, তারা ইমানদার হতে পারলো না। কারণ জানতুনও বেশি রসুলের কি করা করিব ভালোবাসা। সুবহানাল্লাহ। আরে কিনি জোরে হন। রসুলের ভালোবাসা বড় দাম জিনিস। আসা আসা নুরুন নবীর ভালোবাসা যারা ফাইদ হয় ইতারা তকদিনিয়ান পরিবর্তন হয়ে গিয়ে সুবহানাল্লাহ। আরে কিনে জোরে হও না বই জয়েন দিও। আল্লাহর পেয়ারা মাহবুব নবী একদিন মসজিদে নববীত বয়ান দেন। এই টাইমের মধ্যে বয়ান দিতে লাগলেন রসুল পাকে কিয়ামতের বয়ান। কির বয়ান? কিয়ামতের। সাহাবীরা হু হু করে কাঁদতে লাগলেন কিয়ামতের ভয়াবহতা বয়ান শুনে। এক সাহাবী নূরুন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমার তো খুবই ভয় লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমার নবী কিছু বললেন না। তারপরে আরেক সপ্তাহ আবার বয়ান দিতে লাগলেন কিয়ামতের। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? সঙ্গে সঙ্গে আমার পেয়ারা রাসূল উত্তর দিতে লাগলে, এই সাহাবী, তুমি যে বারবার করে কিয়ামত সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করতে লাগলে, আমি যদি বলি কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো, উত্তর দিতে পারবে? সুবহানাল্লাহ। কারো জোর হয় না। আমি রাসূল বলি, তুমি যে বারবার করে আমি রাসূলের কাছে যে কিয়ামত সম্বন্ধে জানতে চাইলে, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো, তখন ওই সাহাবী উত্তর দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য তেমন কিছু জোগাড় করতে পারি নাই, ইবাদত বندگی রুচি সম্মত করতে পারি নাই, কিন্তু একটা জিনিস আমি জোগাড় করেছি। আমি একটা জিনিস জোগাড় করেছি, জানের থেকে, অন্তর থেকে, দনের থেকে, বহুত থেকে, দন্দলত থেকে, ছেলে মেয়ে থেকে আমি আপনি রাসূলকে বেশি মহব্বত করি। বহুতুন হুয়াতুন জানতুন আই অনার রাসূলের বেশি। আহা, নবী খুশি হই না? আমার রাসূল বলতে লাগলো, এই সাহাবীরা, পৃথিবীর জমিনে যদি আল্লাহর জান্নাতি কোনো ব্যক্তি চাইতে চাও, তোমরা ওনাকে দেখো, উনি আমি রাসূলকে জান্নাত থেকে বেশি মহব্বত করে। সালাতুনিয়া আর একখানা আস্তে আস্তে ভরাতিকে বল যাইবে বুঝি খেন নয়া বরিয়াতে সে মান নামাতি বলি স্যার ইয়াল্লাই তো বুড়া বুড়ি হলো হই দেখা না খাইতে কেনা ক্ষমায় খাইছে। গা বাড়ি হয়ে গেলে ফেরত আসলে ঠিক আছে, ডেগত আসলে ঠিক আছে, ডেগতুন যাতে ফেরত আসছে, এখন খুঁজকে ফেরত বেড়ত যাইব না, লুডার তাইব চিন্তা চলে গেল। আবাস কা বই যাও ভাই, এটা উজু টুবি লাগতো না, এন হইলে ফাইলত গেল আচরণ নামাজ শেষ হয়ে গিয়ে আর মিনিট করা হচ্ছে না।
আরে যে কেডা লুকেদা যে গদি ডর না ডাকে মিনছে হয় ডালে দা যে গদি এনে গান কইলে তো না গাছরা গা দুটি দিত গান কইলে গাছরা গা দুটি দিত এদুয়া মানুষ বাত ফেরত গলাইলে দেখনে গেলা কই তোরা দরিয়াইও না ভাইও সালাতুনিয়া নয় বেচো নো নয়ের বেচো না পারিব ডাক্তার ভালো হইলে ভারত নড়িব না বালা চিকিৎসা দিয়া পারিব দন নাই যাবে কই একখান অপেক্ষা করো এক সময় পিছে ফিরিলে বুঝিবাতে ফিলাবে গিয়ে আল্লাহ প্রত্যেকের কবুল করো তাহলে রসুল পাকের মহব্বত আমার রসুলকে যারা মহব্বত করে দুনিয়ার জমিনে তাদের জন্য জান্নাতের দলিল সালাতুনিয়া আরশে হকে মাসুনদে রিফাত রাসূলুল্লাহ কি বলেন আরশে হকে मसूनदे रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की साला दुनिया हम रसूलुल्लाह के हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलाम बोलें अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह ठीक है जोरे अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह देखनी है हश्र में देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सालातुनिया हम भी करीब ओ करीमों का खुदा उनसे फजूल और ना कहना नहीं और ना कहना नहीं आदत रसूलुल्लाह की सारा दुनिया अर्श हक है मसूनदे रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सारा दुनिया अल्लाह यार शांति लाखो জীবনের গুনাহ মাফ করো ওনারা যে অনুপাতে মানুষ আসছেন এই অনুপাতে আবাসন না নদিন তারা ঘর আর একটা আহ্বান করিবা দেবী খনজ্ঞ বুড়া মানুষের যদি হয়ে যায় অজাড়া আর চলের বস্তাও আলগাই দেওয়া কি কইলাম দে চলের বস্তাও অজাড়া যারা কথা সাইট বাক্য কথা নক বস্তাল গাইম দেই বল আনতে বস্তাল গাইম দেই বল খোদা দাঁড়াই কই দে না তোকে কি কইস দে খোদা আল্লাহর রহমত আনতে পয়সা করির অভাব নেই
বস্তায় বে তোমারে দি ফেলাই দি কত তৈলে তুই সাইট কিভাবে নিয়া পড়াতে জানা আছে লাভ বড় দাম জানি সবাই এখন তাহলে লাভ না দেখে তো এর লাইন নসিল লাভ দে নহলে বুড়ার ডি ক্যাশ পেয়ার ডেটায় যেতে গেছে আল্লাহ প্রত্যেকের কবুল করো আল্লাহর পেয়ারা মাহবুব নবী সর্বপ্রথম যখন মক্কাতুন মদিনায় হিজরত করা শুরু করলেন হিজরত করার দেই টাইমত রাসূলের মহব্বতের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনাকে ইশারা দিয়েছেন আয় আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব তুমি একটু প্রস্তুত থাকিয়েন আপনি একটু প্রস্তুত থাকিয়েন আমার রাসূল যখন এই কথা বললেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক প্রস্তুত রইলেন কিন্তু কত মহব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখেন আমার পেয়ারা রাসূলের কদম মোবারক যেই জায়গাতে রাখতেন সেই জায়গায় ছিন্ন হয়ে যেত পাথরের উপর রাখক মাটির উপর রাখক লোহার উপর রাখক কি হয়ে যেত না মানে বই যেত শুধু ছিন্ন নয় আল্লাহর মাহবুব নবী যেই জায়গায় কদম দিতেন আতিয়াবু মির রিহিল মিসকি সেই জায়গা থেকে মেশকে আম্বরের খুশবু বের হতে থাকতো উচ্চস্বরে বলুন আরো জোরে হয় না মেশকে আম্বরের খুশবু বের হতো শেষ পর্যায়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে জায়গায় কদম দিবেন কদমে চিহ্ন হয়ে যাচ্ছে খুশবু দিয়ে কাফেররা আপনাকে ধরে ফেলবে ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কাজ করেন কি আপনি রাসূল আমি আবু বকর সিদ্দিকের কাঁধ মোবারক উঠে যান আমি আপনাকে কাঁধে করে নিয়ে নিয়ে মক্কা থেকে মদিনা হিজরত করাইব কেন মহব্বত বা মক্কাতুন মদিনা কি করি আমার নবী বলে আয় আবু বকর সিদ্দিক তুমি কি পারবে ইয়া রাসূলুল্লাহ অবশ্য পারবো কারণ এত বড় কুল কায়নাতের নবী যদি আমার কাঁধে তুলতে পারি আমার মতো ভাগ্যবান পৃথিবী তার কেউ নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে কাঁধ মোবারকে তুলে ফেললেন নূরুন নবী কত কষ্ট হইব না ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইতো না রাসূল পাকের দুই পা মোবারক একটু নড়াচড়া করতে লাগলো লজ্জার দেই টাইমতে দি খাও না লড়ন না নূরুন নবী কড়ে জোরালো না কাঁধের উপর রাসূল পাকের মুড়ি মোবারক নেই নিয়ে খাও না ই ব্যাখ্যা না করে ইন্দি বাজার কিনি করে ইন্দি বাজার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাবতে লাগলেন নূরুন নবী কাঁধের উপর দলিল মুড়ি মোবারক এখানে এখানে বাজতে লাগলো এটাও দলিল কত মহব্বত কিছু সময় আবু বকর সিদ্দিক একটু মাথা বাঁকা করে আমার রাসূলকে মাঝে মাঝে দেখে ইয়া রাসূলুল্লাহ আপনার কি কষ্ট হচ্ছে আবু বকর সিদ্দিককে নূরুন নবী বলতে লাগলেন কি বলতেছেন আপনি কি কষ্ট আপনি আমাকে কাঁধে নিয়ে আসেন আর আমাকে বলতেছেন আমার কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ জগতে কেউ যদি না জানে আপনি রাসূল কি জিনিস আমি আবু বকর সিদ্দিক জানি ইয়া রাসূলুল্লাহ
গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ সময় এখন আন্নদি চিত্তের আমি আসর হইতে মো গরিব তো ইয়াল্লাই না দিবে দিয়ে দরকার আছে কারণ আনলে 24 ঘন্টা বড় দিবে না এটা দিবে দে আল্লাহ কবুল করে কামি না না আইয়ন তাহলে কি বুঝাইতাম চাইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেউ যদি না চিনে আমি আবু বকর সিদ্দিক আপনাকে চিনি কারণ আপনি যত বড় হোক না কেন রাসূল যত বড় হোক কারণ আল্লাহর নবী নূর কদ জাআকুম মিনাল্লাহি নূর কদ জাআকুম মিনাল্লাহি আপনি রাসূল নূর মা আমেনা যখন আপনাকে গর্ভ মোবারকে নিয়েছিলেন মা আমেনার কোনো সবব ছিল না মা আমেনা বলে এত নবী রাসূল আমাকে খবর বলল আপনার গর্ভ মোবারকে একজন আল্লাহর নিয়ামত ঢুকেছে কিন্তু সবাই সুসংবাদ দিতে লাগলো ছেলে যে গর্ভত আসলে জানতে পারছি না কারণ এটা তো নূর এটা যে শরীরের যে কোন এক কোণার মধ্যে বসে আছে ইয়া রাসূল আপনার গঠনে টঠনে বশরিয়তের একটা সূরত আছে মানুষের সূরত আছে কিন্তু আপনি তো ওজন নাই আপনি তো নূর আল্লাহ আমায় আবু বকর সিদ্দিকের খান মোবারকের কোনো খবর নেই নুরুন নবী কথা বুঝিতে আরবের কেউ নসিনিল তুই আবু বকর সিদ্দিক আই রাসূলের চিনিত পারবি যারগো ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা প্রশ্ন করি হনগত দে আবু বকর সিদ্দিক আদর রাসূল অনর লইতে হান্দল লইলে যাই গই 18000 মখলুকাত সৃষ্টি জগৎ আল্লাহর দিকে দেখে আছে আল্লাহ কোনো নারাজ হয় কিনা আল্লাহ কোনো বেজার হয় কিনা বন্দার উপর কোনো অসন্তুষ্ট হয় কিনা ঠিক না কিন্তু প্রত্যেক সৃষ্টি জগৎ কার দিকে দেখে আছে সাব্বাহা লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সবাই আল্লাহর জিকির করে সবাই আল্লাহর দিকে সৃষ্টি জগৎ দেখে আছে আল্লাহ বলে হক্কি নজর হে রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 24 ঘন্টা দেখে থাকি আমার নবীর নূরুন নবীর দিকে সৃষ্টি জগতে চাইলে ওইটা আল্লাহর মিকিয়ে আল্লাহ চাইতে আছে রাসূলের মিকিয়ে কারণ আর নবী ওখানে গোসা হয়ে যাবে সুবহানাল্লাহ আরে কি নিজরে অনরার ধন্যবাদ জানাই আসরত বেলত এদুয়া মানুষ যে তরাতরি আয় গেলাম গই রাসূলের মাহফিলের যে ইজ্জত করলেন ময়দানে মাহশরত আমাদের প্রত্যেককে নাজাতের ওসিলা করো নূরুন নবীর চেহারা মুবারক দেখে দেখে রাসূলকে সালাম দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকার তৌফিক দান করো সালাতুনিয়া আল্লাহ অনরার একখানা সামনে আইবে তৌফিক দাও আমিন যত কই গজ গজ হত দূর আইও না এসে আস্তে আস্তে একদম না জানালে বললে টালালে ফেলে তো আরে কিনি আইয়া না কামলা ভাই যে কোন চিন্তা না মানুষের চিন্তা করা খোদা তোমায় ডাকতে জানি না বলো খোদা তোমায় আরে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না আগুন বতা মিকে বইল না পড়ার কা হ্যাঁ গান গায়ে তো দিলে লোট পাড়াবে লাগবে খোদা তোমায় ডাকতে জানি না বলো খোদা তোমায় আরে ডাকার মতো হায় বলো ডাকার মতো কেমনে শুনে না সালাতুনিয়া এক ডাকিছেন মুসা নবী খোদার সঙ্গে গেছেন মিলি এক ডাকিছেন মুসা নবী খোদার সঙ্গে গেছেন মিলি দিয়ে চলো পর্দা কলি এশকে রব্বানা ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না সালাতুনিয়া
আল্লাহ ইয়ার কবুল করক জোর আর একটু জোরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন না অবাক না ইয়া রাসূলুল্লাহ জগতের মানুষ যদি আপনাকে কেউ না চিনে আমি আবু বকর সিদ্দিক আপনাকে চিনি अगर कमले वालों की रहामत न होती है तो किस्मत की मारों का क्या हाल होते रसूले खुदा की सगारा न मिलते हैं तो इन बेसगारों का क्या हाल होता है सारा दुनिया सिन्ने ना अन रसूल नूर अपनी रसूल जोरा हो ना बेदला ना पावरी बाती जेगुन लगाइए शेट पत्ती কোন ওযু দীর্ঘক্ষণ সাইতে থাকবেন না সকতে কি হয়ে যাবে আর খাসে মিকে গেলে চকসরি করে যাবে ঠিক না রাসূলের যদি কোন মানুষের খবর না ফিদাইতো উম্মতল ডাকত বইনে ফেলতো মনের কথা বুঝেন না ফেলতো ই আল্লাহ আল্লাহ তোকে খবর ফিদে দি দে শুধু উম্মত বেগুনের বগল লইরে জান্নাতে ঢুকে ফেলবে আর নবীর যদি নুরিয়ান প্রকাশ করে দিতাম আশেপাশে কোনো মানুষ ডাকত বইনে ফেলতো अर्श पलक साइरों की रब से मुलाकातों की अर्श पलक साइरों की रब से मुला अरे नूर से नूर मिल गई है वास्ते परदानती नबी जे नूरुल्लाह मिले गई ए नूरियान যদি জগতরে দেখাইতো জগতের মানুষ মরে যেত ঠিক না জোরাগানা আল্লাহ ইয়ার আশিক রাসূল বানাও নবীর গলব ওয়ালা বানাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুরি মুবারক মুরি বাজান না হা হা ইয়া রাসূলুল্লাহ শান্তি লাগতেছে ইকবাল মুহাম্মদ কা মামনুন खुदाई है इस नाम से हम बिगड़ी इस नाम से हम बिगड़ी वो तकदीर बनाते हैं नवीन तो जल्दी जल्दी जे एक बार खाइए इते तकदीर परिवर्तन नहीं जोरे गाना আর আবার মুফতি ন মহাদ্দেন ন মলয় ন উন রসুলের উদ্দি কিছু হই দে গোটা জগৎ আর মহব্বত করতে কারণ নবীর গান গাইলিবের গান জগতে গায় ঠিক না না নবী মোর পরশমণি নবী মোর সোনার কনি নবী মোর নবী নাম জপে যেজন সেই তো দোজা হামের দনি ঠিক না আজি এদু আনা বিনে করলেন দে টিয়া পয়সা দিলেন দে পালা পাবো না হব না কেয়া মিলাদুন নবী জারি লেখো নবীর মাহফিলের জারি লেখো রসুলের বংশধর হাসান হোসেনের জারি লেখো মান হাদারা মাউলিদান নবী ইসলাম ও আযজামা কাদ্দারাহু ফাকাত ফাযা বিল ঈমান যারা নবীর আগমনের সন্তুষ্টি হই রে এরকম মিলাদুন নবী করে হানাবিনের আয়োজন করে ও আযজামা কাদ্দারাহু ইতারার ইজ্জত বাড়ি দেব ইতারার কদর বাড়ি দেব ইতারার সম্মান বাড়ি দেব মৃত্যুর আগ পর্যন্ত ওদের ঈমানটা তাজা থাকবে ফাকাত ফাযা বিল ঈমান ঈমানিয়ান কিতাব তাহলে উন গর্গি দে লাভ হইতো খানা খানা বেড়া জুটছে সোয়াবো জুটছে ঠিক না না ঠিক না না ওয়াজ বালালান না তাহলে সামনের খাইলে জাঙ্গা ইন ফুরাও না ইনি মাজার উঠতে পান কদ্দুর লাইকা দিলে আর কদ্দুর আইয়া ভাই তসদা না
অসুবিধা না, আল্লাহ কবুল করে যাক। তস তো লইছে, তসরে যে ইজ্জত করতে লাগবে, ধন্যবাদ। গরমের তাক গান বাজানো লিখলে তস না তো হয়তো আরে ফিনফিনে যার পর দেন হবো তাসপিয়ার ডেট গিয়ে দিলে বুড়া মানুষ সাহায্য হইতে গানে বল। আল্লাহ প্রত্যেকের হেদায়েত করুক, আমিন। নুরুন নবী কি জিনিস, একবার যদি খুশবু পাইয়ে দেয়, नजर लगाकर मदीना को खुशबू आता है, ये उम्मत का दिल चमकाया गया। दिलियन की देवे कोई थोक दी चमकी देवे कोई, दिल चमकी देवे कोई। सुभान अल्लाह, जोर से बोलो, और एक तो जोर से बोलो। अय्याम की मुबारक मुरी बालालान ना, सुभान अल्लाह खाना गातात गुलो ये এতনে মক্কার মদিনার উদ্দেশ্যে খুদ্দুস জায়গা ধর রওনা জাতুস সাবা এলাকান জায়গা যাইরে পৌঁছিল। মক্কাতুল মদিনা প্রথমবার হিজরত করতে আমার রাসূল থেকে 14 দিন লেগেছে। মক্কাতুল মদিনা প্রথমবার যেতে হিজরত করিয়ে কতদিন? 14 দিন লেগে। উস্তুনা হান্নানা গো গাছতলা যাইরে রাসূলে বসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর, ইয়া রাসূলুল্লাহ কাবার আলা রাত ধরিতে না, আর বহুত দূরে আগে আর মদিনার প্রায় কাছাকাছি, আর রাত ধরিতে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরুন নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মোবারকটা আমার রানের উপর রাখেন, আমি একটু আপনাকে মহব্বত করি, মাথাটা একটু টিপে দিই, আল্লাহ বেশি খুশি হবেন। আরো জোরে বলো না। আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুবারক মাথা মুবারকটা লাগলেন। আর কেউ আছে না? খানা কেউ নাই, মহব্বত গরনত আছে। আবু বকর সিদ্দিক মনত খুশি, কারণ আগে না তন্নুর নবী আর ওয়ার আছে শিবের দেটে মো তো রসুল বাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সায়রা হুজুর সাইল কদে কিছু কইবে না, কদে ইয়া রাসূলুল্লাহ কোন কথা কই, কদে কি আল্লাহ কি ওনারে দেখেন না? সুবহানাল্লাহ, আল্লাহ কি আপনাকে দেখতেছে? রাসূলুল্লাহ কদা আল্লাহ আর সাইল হইতে না, ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমার সঙ্গে আছে। তো খোদা আল্লাহ যে আপনাকে দেখে, আপনি তো নবী, আমি তার নবী নয়, আপনার ফাঁক দিয়ে কি আমাকেও দেখে না? রসুলের সাথ দেয় না ফাঁক দি আর কেন না সান না। আমার নবী বলে, হ্যাঁ হায় আবু বকর সিদ্দিক, তোমাকেও আমার আল্লাহ পাকে দেখতেছে। ইয়া রাসূলুল্লাহ আর কান বলইয়ে কি বলইয়ে খোদা এলে গরি অতর্কিত বারে গেলাম গই আর তো তোর 1000 কেজি আন্দাজ খাজুর লইতে এলে গরত তুই এই টাইমের মধ্যে যদি গুয়া হাজুর সুলি সুলি যদি অনার রাসূলের খাবাইতে ইতাম মন্নান বেশি খুশি লাগতো। কি একবার গাইলে আতি হয়ে গেলাম গো রাসূল দাইয়ুকুম মিসলি, তুমি কি আমার মতো, আপনি কি আমার মতো? টাইমলি আল্লাহ ইয়ারে খবর, আল্লাহ ইয়ারে ফিয়ার উচ্চ স্বরে সুবহানাল্লাহ। সালাত দুনিয়া আল্লাহ আপনাদের গলার হয়াত দক্ষ, মানে আবাস বাড়াই বেলে দোয়া কর কি দে আর একখানা বড় করি একবার আবাং আবার বেশি খাইলেই বা তো অতিরিক্ত দুইবার খাইলেই আল্লাহ 10টা বাজার বা 3টা বাজার নইলে মনে আইলে মাগো দি গলে যে কি তো হবো বড় করি সালাত দুনিয়া इसको किदा खार जो मतने को गुजारा, इसको किदा खार जो मतने को गुजारा, दलीलो नहीं उनको ना मिला ये सहारा, दरबार नबी जी पे मेरे सर को झुकाऊं
मैं जिंदगी में एक बार मदीना जाबो, मैं जिंदगी में एक बार मदीना जाबो। सालातुल्ला गरबार भी और सारे दुनिया को छोड़कर, गरबार भी और सारे दुनिया को छोड़कर, गले बागे गसी नुसे मेरे मुगुर मुगुर करो, दरबारे नबी जी पे मेरे सर को झुकाओ। मैं जिंदगी में एक बार मदीना जाबो, मैं जिंदगी में एक बार कभी लौटना हो, कभी लौटना हो, मैं जिंदगी में एक बार मदीना जाबो। सालातुनिया या रसूलल्लाह আমি ভুল হয়ে গেল, আধা কেজি 1 কেজি যদি খেজুর আনতাম, সুলে সুলে আপনাকে একটা একটা খাওয়াইতাম, আপনি খাওয়াইতে থাকতেন, আল্লাহ আমাকে দেখা থাকতো, মহব্বত করতো, আল্লাহ পাক আমাকে দেখতেন, আল্লাহ আমাকে বেশি মহব্বত করতেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কত না খাওয়াইলেও তোমার আল্লাহ মহব্বত করে, না খাওয়াইলেও আল্লাহ মহব্বত করে। বেশি খাওয়ার ইচ্ছা আছে, আমি রসুলকে বেশি খাওয়ানোর ইচ্ছে খোদা ইয়া রাসূলুল্লাহ। মাঠে দেখো নবী কত তৈল কাটেছা, মাঠে উজুস ইয়া রাসূলুল্লাহ, এখানে তো দেখতেছি বকরি ওটগোরা সরতে লাগলো। আমার নবী বলে ওই পাশে একটা বহু দূরে একটা ছাগল শোয়া অবস্থায়, ওই ছাগলটা নিয়ে আসো, আমরা দুজন দুধ দহন করে এই ছাগল থেকে দুধ খাইব। বেশি যে টাকা পাবির ইচ্ছে হইয়ে ওই সব লোক খাওয়া না খাওয়া না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাড়াতাড়ি অতি দ্রুত বেগে দৌড়ে গেলেন, দেখেন তো সালি ভাই সাকরাতুল মউত কিয়ামত চলে। আর দেশ সলের সল গরুর খেঁচ গেল গইবে কি হয় এডে, আর কি কথা খাইটা খাইয়ে এডে কি হয় না, আর কে কথা সল গরুর খেঁচ গেল গইবে হদে কি খাইয়ে খাট্টাই দর কি দেরি এডে কি হয়, এটা ক্লিয়ার আছে তো? তৈলে তৈলে দেখলাই নেন মানুষ আর তৈলে সল যেটা রাসূলুল্লাহ পাকে দেখাই দিলেন, ইবে তো দে খেঁচ টেস। হ্যাঁ নুরুন নবী বে বলতে না, রাসূলুর নজরে তিবে বললেন না, ইবে তাসবিহ ডেট গই গই। ইয়া রাসূলুল্লাহ নিঃশ্বাস তেমন ভালোভাবে আসতেছে না, মনে হয় উনি মরার থেকে একটু একটু জিন্দিয়া। নুরুন নবী ওকে এখানে নিয়ে আসো, আদগালাই রে সালিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাশে নি। ইয়া রাসূলুল্লাহ মাড়তে দুয়া সওয়াল আছে, অনেক তুন করে সন না, এত সুন্দর ছাগল চড়তে লাগলো, এখান থেকে একটা বলতেন আমি আনতাম, এটা তো অসুয়ার থেকে উঠতেও পারতেছে না, আর এবার বাচ্চা হতে বিয়ে যেন খেয়াল নেই বেথে। আমার রাসূল মুস্কি হাসি দিলেন, ও আবু বকর সিদ্দিক, আমি রাসূল যদি সবল থেকে খুশ করা থাকি, আমি রাসূল যদি তাজা তাজা ছাগল যদি দেখে থাকি, এই দুর্বল এই মরা ছাগলগুলো কে দেখবে? আমি রাসূল এই জগতে এসেছি শুধু সবলের জন্য না, দুর্বলের জন্য। আমি রাসূল রহমত স্বরূপ। আয় নবী যদি তাজা উন্ত হয়, এ মরাউন কেন তো হবে জানাটা বই কেন তিবে তারা স্টেটের ডাকত বই তিত এত দূরে কে বই আয় তো সিন্দাত ফরকি কারণ নিবি একজন ওয়াজ গল্লার ঘরান হইতো নইলে তো এই লোক জানাটা টালে ওয়াজিবের গো যথেষ্ট
আল্লাহ কবুল করো আমি না খাও আচ্ছা আইম ছাগল একবারে ডেট খেয়ে গেছি না খাও না ইয়া রাসূলুল্লাহ বেতন দুধ দোয়াইবেন না রাসূলুল্লাহ দাই আহা নুরুন নবী রাতিয়ান আল্লাহর রহমতের রাতিয়ান সাজারি তো না কাম না মাসাহু নুরুন নবী সালিবের ভিডিওর উদ্দেশ্য কানা করি আত বুলাই দিয়ে ওরে বাপ রে বাপ ফতারা বলের ভাম দিলে জেলে ফুলে सालिबे दिल्ली फूला शुरू हो गई अब बकर सिद्दीक कदम मैं नजर लगा कर देखता है ये बकरीर हालत तो बहुत बड़ा खुशबदार हो गई सालिबे तकदीर चमकी गई कोई नूरुन नबी रात मुबारक बाजीर जोरा गाना सागोली बेकार हुई एन कुछ यही दे सालिबे रसूल रे भाई रे दूध तो नहीं होते बच्चे भी यही बच्चे ख्याल नहीं बैराम आ गए लोग फिर बेगुन नष्ट हो जाएगी जरा गाना एक टुकर रसूल बाके थाबा मारलन फाद गरी दूध लेने नबी अगर दाने दूध न दुआयो इंडिया आशे पाशे फारस साइड एटा दियो कोनो गट्टर फानी सो गरबाई लोगो किया ना बाड़ी गरबाई लोगो फत्तर लो यो इवे दुआई रहा खाइयो अब वो सिद्दीक रदियल्लाहु ताला तारी दूर दिलेन फारद नगद दुआ तेमन देखा ना दर फत्तरेर पाहाड़ एक फारेर ভিতর যদি শুরু মুখ শুরু কত নিশ্চয় এর ভিতর কেউ বসবাস করে এর ভিতর কেউ সাইডে কেউ আসেনি বুঝলই অবাগরত খানাছো না উগ্গদাদা আবশ্যক মহিলা আধা বয়সের একটা মহিলা ঘর থেকে বের হলেন ওনার নাম ছিল আতাকা কি নাম বললাম আতাকা বাবা আপনি কে আওয়াজ আয় বাক্কা তো নাসিদে বাক্কা মানে মক্কা এতিয়েনের কি হইতো বাক্কা বাক্কা কোরআন তো হদ বাক্কা বিসমিল্লাহির রহমানির রহিম লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন বাক্কা নুরুন নবী রাত মুবারক বেজে হয়ে গেল মক্কা শরীফ আমার রাসূলের রাত মুবারক যখন বাসলো হয়ে গেল মক্কা শরীফ আমরা বাক্কা থেকে এসেছি মা জননী তার দরজাত কিল্লে আইলে খোদা আসিনি আমার সঙ্গে একজন আল্লাহর বড় নেয়ামত আল্লাহর বড় ফজিলত একজন ব্যক্তি এসেছেন উনি খেজুর গাছের নিচে আছেন আমরা খুব তৃষ্ণা পেয়েছে মাঠ থেকে একটা ছাগল নিলাম ইবে তুন্দুর দুয়াইম আপনি একটা আমাদেরকে পাত্র দেন কি ইবে অবশ্যই না তাকিল মেললো দে আবকে যদি কদি ব্যাংকা লাগাই ইবে তুমি গুছিলাম দুটো পাত্র ইবে সিনাত কাকিল মেললো আবকে যদি কত কত সিনা কাবার গেলে কত বার গিয়ে দে এটা চল গরু যা আছে বেগুন আর কতুন দোয়া খাই পেল এটা যা চল গরু আছে বেগুন আবকে যদি কত ডাইরেক্ট আয় তানাত করলে গেলাম তো না ডাইরেক্ট আয় করে তানাত করলে এই সব নই আহা অমা জননী নয় না আপনার চল ঠিক আছে কিন্তু को मरामिक के सवाल कैस्टे नहीं ये लोग को सवाल आरा रिफेरिंग करी टिक टैक करगी को मरामिक के सवाल ही बेरे कना रिफेरिंग करी आता गए वो दी बेवां सवाल इबे नहीं को तो जब तक चला दी दे डेट गई गुदे इबे को तो जब तक आई कीर की दे चला दी दी बे डेट गई गुदे हा हा আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাড়াতাড়ি শহীদ করে গই আরে নুরুন নবী খাজিনি যে তার দিবে রাসূলের তে জানা আছে ইবে ফেলাই দিয়ে মানে মালিকানা কে গই ইল্লাহ তো নুরুন নবী বে তার দিকে উচ্চ স্বরে সুবহানাল্লাহ খতর গাইবেন নবী নবী যাত্রা সওয়ালের গাতার ন দে ফেলাই দিয়ে মানে মালিকানা
এ গেই হইতে মালিকানা গেই হইতে ইবের ভিতরে আমার রসুলের নজর পড়লো মা জননী ওকে বাড়ি দাও কি হ্যাঁ না একটা বাড়ি দেন বাড়ি যেতে দিতে হইবে বাড়ি আনি দিয়ে ধরই বেল সদনা মা জননী আর বড় তুন্দ দৌড় বাজিবে দিব অর্ডার দুধ দুয়াইলে ঘুরে তুন মা এমন একটা নুরুন নবী আমার সঙ্গে এসেছে ওনাকে দেখলে মন খুশি হয়ে যাবে উনি মরাকে জিন্দা করতে পারে জমিনের থেকে আসমানের খবর নিতে পারে এত বড় আল্লাহর নিয়ামত এই গাছতলে বসা অবস্থায় দিবে ঘর কি হিবে কি কইতেছ একবারে এত আর বালতি আনি দি ফেলে যা ধ্যান মনে হয় বরমে কি উগ্র কি বালতি হোক বাড়ি হোক উগ্র দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িটা আনলেন ইয়া রাসূলুল্লাহ আননি এবং সোয়ালের মালিকও ভাই কিন্তু ওই বলে ফেলে দিই এক সপ্তাহ ইয়ে রসুল্লাহ বুঝি তার কি এক সপ্তাহ হই দেন ইবে ফেলাই দিয়ে দেই তুই বের শরীর তাই রসুল আর দিই ফরিয়ার হক কোনদিন রসুল্লাহ খাইব না খাও না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রসুলতে 300 গান গুণ আছিল বিলে দে 300 গান গুণ কোন পৃথিবীর কোন নবী রসুল কোন মানুষের তো নোয়াছিল বিলে দে যেগুন আল্লাহ রসুলের দান করি জোরে কও না সাহাবী একদিন দৌড়ি যার মধ্যে এক কাভারের খাজুর গাছ গফরকে দেন সাহাবীর উড়ানত গরল দিবে আগল দেড়ে গরল দিবে উড়ানত আগল দি সাহাবীর উড়ানত সাহাবী বলো দৌড়ি যায় এবার খাজুর যেগুন বৈত্য গুণের মেলা মারিবে উড়ানত ফেলা দিত কারণ এবার তো ছোট ছোট ভুয়া আছে দাঁতিকে খাই ফেলিব বলি ও রসুল কই দে ফরিয়ারক না খাই ফেললাই খাইয়ে না জ্বরে খাও না আর আরা পাইলে গুমত্ত নড়িবার আগে খেতে বড়ই গাছ আছে দে হয়তো গুমত্ত নড়িবার আগে এক জারালে ফেলিতে নিসা এলে বহুত ফজিলে তোলা মানুষ আছে না নাই তাহলে ফেলে বেঁধে আসা করতে দেখবে আসা তোর মুসিব আইয়ন দেরি ন করে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছাগলের নিচে দি এই বাড়িটা বসিয়ে দাও নবী অগদে ও ছাগল আর বই কিলে লইস দিয়া শুরু কর এর দূর তেন টান মাইলতে ছাগলে বালতি বেখাউস ফুল আদিকে ডল্লা এবার আস্তে আস্তে ভাত খাইলে ভাত তুমি খাইলেন দে ফুসল লোয়ানো আবার ওটা তরকারি দেছো না ঠান্ডা মেজাজে বাড়ি এলে ফেলে দেন কে তো কোয়া পড়ি না ছেলে সুবহানাল্লাহ কোয়া পড়ে না ও খাওয়ানোর তাই বেদে না ওদিন এলে মাছ টোয়ারো দেখান মিলে তো দূর মেজান দিয়ে এলা খানা বিনের মেজান ওই কর্ণফুলি ব্রিজের পাশে ও ভাই এক টেবিলত বসে দে ছজন বসে বয় দে এক বাড়ি গোস্ত দি এখন ছজনে বাক করে নিবেন খবাড়ি আর দিয়া যায় তুনু 3 নম্বরে গিয়ে দেন সালাক ই তো রবাই এক লাইনত বই 3 জনে বাড়ি বের খান গই দিয়ে হাতার বে ইনসাফি স্যার 6 জনের ভিতরে 3 জনে আর 3 জনে উতারা 3 জুজু চাই লই জানি তার রাতত বাইতে গো ফান কতটা কাম করে দিয়ে এখন বয় হয়ে দাঁড়াইন তো না এখন আর উপায় কি হে 3 জন তো গোস্ত ভাগ করে খাবি লইয়ে ওই 3 জন কথা না মাটি তাকে ভুতানিরে কি করি তারি চাই একজনে দেল যে ডালের ভেলা তোর লইয়ে একজনের নালা শু হাতর লইয়ে মারে দিল যে 3 জনের মুখ বেড়ায় এক খবরে অবতায়ন কথা এক খবর রাখা লইও যাত কথা এক খবর রাখা ওরে বাপ রে বাপ যে উজোর বর্গে মেলা কি হইয়ে খোদাই ভুতানি তো ফুসাল কি হইয়ে এলে বেইনসাফ করি খাই ফেলাইলে এ মা জানি বাড়ি তুন গোসল করিবা আরো ভরিব ডালের সুরকা দিয়ে রে ঠিক না বে ঠিক মানি না খাইতাম কই দিয়ে দি আগে মানুষের দিবি দে নলবি আগে দহন তাবি দে লইবে চেষ্টা করিবি গোসল করিবা আরবি আল্লাহ বুঝিবে তৌফিক দান করো
ফাইলে ফুরাই না দুধে ও বাবা আজ খেয়াল আছে না ফাইলে ফুরে গিয়ে গই কত মহব্বত রসুলের আমার নবী বলে ও আবু বকর সিদ্দিক তুমি আমাকে মহব্বত করো ওই মহিলা এখনো আমি রসুলকে চোখে দেখে নাই আমি রসুল মনে মনে ভাবতে লাগলাম ওই মহিলা ও আমি রসুলকে বেশি মহব্বত করে জাদুতে গুণ এবারে 3 ভাগ দিয়ে গই 1 ভাগ আন্দাজ গরম করে লইয়াইও আর দুজনে ফান করি খাইও বালতি বে ফুরাই যায় তো লই গিয়ে দুধের অবা মা জননী দুধ দুয়াই দর পানি দুধ ল তুমি কইলেন দেন না কত জিনিস আর আইসে কদুয়া দুধ দুয়াই আতে গায়ে বলে দবর করে সৈদাত ফেললে দে মারি কতবা তুই সৈদাত কা ফেললে এদুয়া বালতি ফুরাই যে দুধ লই আইলে আর বিশাল্লাহ দাঁড় গোট ন লাগ দূরে দূরে শুধু ধোয়ানো আসলে হাতে গারা কতে আবু বকর সিদ্দিক কতে ন মা খোদা পরে বুলো কথা ন কইও এত আর বালতি ফুরাই যখন আমার 500 বড় দুধ দই মা আপনাকে বললাম না আমার সঙ্গে এমন একটা আল্লাহর নিয়ামত এসেছে ওনার চেহারা দেখলে মন জুড়িয়ে যায় আতাকা বলে দুধের ফাইল্লা লাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা হাঁটেন আপনি হাঁটেন আমি এই রসুলকে একবার চোখে দেখবো জোরে না দূরতে 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 গাছতলে যখন আসলেন আতাকা সচক্ষে দেখতে লাগলো 1000 বছর 1000 মালায়েকা কি ফেরেশতা না মানুষ না অন্য কিছু এত সুন্দর নিয়ামত কেন আল্লাহ বানাইতেন আপনি কে ওই মহিলা ভারী মহিলা জিজ্ঞেস করতে আপনি কে আমার নবী বলে ইন্নী রাসূলুল্লাহ আমি আল্লাহ আতাকার স্বামী উদ্যোগে আইলো তারা দুজন রসুলের কদমত করি দুজনে মুসলমান হয়ে গিয়ে আর একটু জোরে বলেন নবীর মহব্বত নেন একখান জিনিস রসুলের মহব্বত এত বড় জিনিস খাবার গায়ে রাজি রহি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে কলমা পড়বো আমার নবী বলে পড়ে না খোদনা একটা মুআজিজা দেখাতে হবে আমাকে একটা মুআজিজা দেখাতে হবে আমার নবী বলে সারাসারি নাই মুআজিজা দেখিও আমি তোমাকে কলমা পড়াইব কারণ পৃথিবীর সমস্ত নিয়ামত আল্লাহ আমাকে দান করেছে আমি জগৎবাসীকে হারদম হারক্ত দিতে থাকবো আর একটু জোরে বলেন কি লাগবে কি এর প্রয়োজন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে নেন আমার নবী বলে সৃষ্টি জগৎ সবাই আমাকে চিনে আল্লাহর সৃষ্টি আমাকে চিনে তুমি কোথায় যাও ওই বাগানে যাও ওই বাগানে গিয়ে তোমার যে খেজুর গাছটা ভালো লাগে এই খেজুর গাছটা বলো আমি রাসূল ওনাকে ডাকতেছি বাগানিয়ে না যাই রাখো খন খাজুর গাছ গো ভালো লাগে এবার আমি রসুল ইটা কথা কেন কথা খাজুর গাছ কেন আইব নবী কথা আগে যাইছ না ইবে যেতে ধীরে ধীরে খেজুর বাগানে গেলেন খাজুর গাছ দেখে লাম্বা মিকে হতে চাই না এবারে কইছে এবার জাননি চাই নবীর কথা উনেননি ও খাজুর গাছ তোমার রসুলে ডাকে খেজুর গাছ তোমাকে রসুলে ডাকতেছে ইতেল হইসাই লই মাশরিক ও মাগরিব খাজুর গাছ বলে একবার ফুকুজু একবার ফসিমুজু কে ধাক্কা মারলো ইতে কথা খাজুর গাছ তো শেষ পর্যন্ত আর গার দি ভরে যার গিতে ইবে দে নবীর কাছে যাবে আর গাহারা সামালি ফেলে বুঝু ইতে তো দিল বলে 10 কোটি 30 দেয় দেন উত্তরে পশ্চিমে একটু নাড়াচাড়া করে খেজুর গাছ আমার রসুলের কাছে চলে গেল আমার নবী মুস্কি মুস্কি হাসতে লাগলো ওয়াসা ইলা খিদমাতি সাজার এ খাজুর গাছ একটু তাড়াতাড়ি আসো আমি রসুল কি জিনিস ওনাকে দেখাই দাও উচ্চস্বরে বলুন খাজুর গাছ একদম রসুলের কাছে আয়া জুড়ে গিয়ে
ওই কাফের আগত দে উগ্র খাজুর গাছ কিভাবে নবীরে মহব্বত করে আইনা রসুল নসিনিলাম দে আরে কিনি জোর মহব্বত বড় ডাঙর জিনিস এ মাসত হুজুরে গৌসে পাকের ফাতিহা ইয়াজদম বড় ভাগ্যবান মাওয়াইজে উম্মিয়া উগ্র কিতাব পড়লাম দে মাওয়াইজে ইবে লেখকে ওখানে করতে রানি আশাফ আলী তানবী মাওয়াইজে উম্মিয়া ইতারের বড় মুরব্বী একখান বড় মূল্যবান কথা লেখকে মাওয়াইজে উম্মিয়াত লেখকে দে হয়তো গৌসে পাকের একটা মুরিদান কবরে গেল খড়া ইবে গুরু আগত দে গৌসে পাকের একগো মুরিদান খবরে গিয়ে মন কিন্ন করে বুঝার লগে মান রব্বুকা বুঝালাম না গৌসবাগের মুরিদানি বে অগদে রব্বুকা টব্বুকা নাই ন বুঝি আর গৌসবাগের দুফিয়া ছিলাম কি কই দে আর গৌসবাগের ওনারে বুঝেন না ফারিস গৌসবাগের ওয়ামান দিনুকা খোদায় আবার কইলাম দেন না আর ও দু দিয়া দু আজামিলত নাই গৌসবাগের কি আছিলাম হুজুরে গৌসর সকালে দুফি ছিলাম আমি दोने की काम करता है मैं हाँ गौसबागे शुद्ध की दुतम दे मुनकिन नकीर बोले ये क्या कैसे है ये क्या बंदा है ये तो हालत तो ठीक नहीं खुदा की दरबार में ये मुनकिन नकीर फरियाद करते लग लो हो खुदा इबे गंडे क्या मानुष इबे रोज मान रब्बू का इबे खुदा गौसबागे दुफी वमन दीनों का खुदा गौसबागे दुफी ओ खुदा ये कैसा जवाब है मालूम तो नहीं इबासे वाली तानवी लगत दे मामाजे उम्मियत अल्लाह खुदा रिबेर बुझन न लइस इबे गलगे इगो गौस सकाला ना औलाद रसूलेर ভিতরে ওনাকে বেকসুর জান্নাত में ঢুক दे या रसूल अल्लाह सलाम दुनिया बना दो मेरे सीने को मदीना निकालो बगैर गम से ये सफीना सलाम दुनिया अर्श के है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की साला दुनिया আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো প্রত্যেকের জীবনের গুনাহ maaf করো যেই কাজ করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় ওলি আল্লাহরা খুশি হয় মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সেই কাজ করার তৌফিক দান করো ওয়াজুন ইত্তারি বেলার দিন নামাজ পড়া পড়িব খানা মনে না চাইলো একখান কাম করা পড়িব দিয়ে নাইলে পাঁচ ওয়াক্ত ফরানা এইসব ফরানা করবেন নিয়ে আসরের নামাজ না পড়া দিলে বহুত ফজিলত তোলা মানুষ এটা আছে না নাই তাহলে তুই বাঁচি থাকো ভাই আচ্ছা করতে দুনিয়ার জমিন একজন ঝগড়া বাজিলে খজ্জা বাজিলে সরান্য মানুষ আছে তো খবর শুধু ভিডিও নিয়ে আসবে ভরা পড়িব না এনে যেদু জানো জেলে জানো যেহেন জানো রসুল কথা আজানু উম্মত আজানু নোয়ার ওয়ারে খারাজাল মাকান ভিতরি আল্লাহরে ভয় করি মই শুধু জড়া শুরু করো কদম বারো এক এক কদমে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে কদমের নিচে দুল বালু আছে দেউ নারার পক্ষে সাক্ষী হইব রসুল কথা আল্লাহরে ভয় করি জমিন সিজদা লাগাই দিও
আল্লাহ জমিন ইয়ে নারার পক্ষে সাক্ষী হয়ে গিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা যে মাটি তুন বানাইয়ে মাটি যা পড়িব না এ মাটি খাইব না এ মাটি ফাড়ি উড়া পড়িব না মাটি কথা খাই ফেলি তো কই আল্লাহ কিন্তু খাই না পারি এন এন কত লাশ পাওয়া যাত দে শরীর তো দূরের কথা কাফনা তো যেন দাগ না লাগে শরীর তো দূরের কথা কাফনা তো কি না লাগে অমারি উনাকে কেলে না কেন হতে কিভাবে খাইব উনি তো আল্লাহকে ভয় করে করে এত সিজদা জমিনে মেরে দিল কিয়ামত পর্যন্ত এই রাসূলের উম্মত এবং আল্লাহর বান্দাকে ইজ্জত করাটা আমি মাটির উপর ফরজ হয়ে গেছে নামাজ পড়া পড়িব ভাই ওয়াজের মূল বিষয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়িবেন এই কমিটির ভাইয়ের ধন্যবাদ জানাই এত সুন্দর করে রাসূলের মাহফিল যে আয়োজন করল আল্লাহ তারারে কবুল করো তারিখ ইয়ান লাইতে লাইতে তিনবার লাগিয়ে তিনবার তাইরা আসরত পৌঁছে দিয়ে বললে আসাত আসলেন তারপরে মগরিব ভক্ত এই আসরত তাই পৌঁছে দিয়ে ভাই হল আবার মহব্বত আছে এই কমিটির ভাই হল এখানে আদব আছে ভালো লাগিল কথাবার্তারা সুন্দর আল্লাহ এই সুন্দরী ধরিলে তৌফিক দাও বহু জায়গা যাই দিয়ে কমিটির আত্মা বার্তা নাই আরে দিয়ে মুদ্রার তো নাজার আইল বেশ এই অনুপাতে ইতার কমিটির মানুষ শুনে আত্মা বেশ ভালো লাগে কথাবার্তারা সুন্দর আছে আল্লাহ খানা পিনে অত বলো যথেষ্ট হইব ইয়ান তো ওনারা সাহেরাত বা আত্ম যথেষ্ট পরিমাণে খানা পিনার আয়োজন আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কমিটিকে জারি রাখো হাসান হুসাইন হাসনাইন করিমাইন ইমাম হাসান হুসাইন মান আহাব্বা হুমা নাম দুনুয়া কেন সুন্দর নাম গালাই দিল বা মান আহাব্বা হুমা ফাকাত আহাব্বানি আর রসুল দান নাতি দুনুয়ারে যারা মহব্বত করিব আমি রসুল তাদেরকে মহব্বত করব মহব্বত করিব যেন রসুলের আওলাদাল্লাহ কেউ যদি হাসান হোসেনের লাই উগ্র সগর ফোড়া যদি কেউ বেলাই দেয় আটলান্টিক মহাসাগরের পানি দোজগর আগুন নিবে তেতন রসুলের মহব্বত আওলাদ রসুলের মহব্বত উগ্র সগর ফোড়া বেলাই দে ইবে এই দোজগর আগুন নিবে যাবে বড় ভাগ্যবান প্রত্যেকে তাই কমিটির সহযোগিতা করিবেন মিল মহব্বত তাইবেন আল্লাহ আরবি আপনার কবুল করক আমিন কারণ পাঁচ ওয়াক্ত নামাজ সান ঠিক মজিম পড়িবেন গালত দাঁড়ি লাইবেন এবার রসুলের সুন্নত গালো জোরগানা দাঁড়ি লাগিবেন ও ফুয়াশা বিয়ে করাই মাইয়া টাইয়া বিয়ে দি নাতিপতি হইলে লাইবা দেরি ঠিক না বে ঠিক ওই তো ঠিক কর হ্যাঁ তো লাগতে কই দে না তো ঠিক কইলে দে উনলো ঘরে যাইতে পারে উনলে মেডিয়েলে কোদাল ভরকে দাই দিতি দাঁড়ি লাগিবেন রসুলের সুন্নত কারণ মুসলমানের শরীরের স্মৃতি রসুলের উম্মতের বড় স্মৃতি যে উম্মত গার দাড়ি গান লইরে খবর যাইতে গিয়ে ইবের তো খবর রসুল তো আবত্য নয় দাঁড়ি এনে নবী নুরুন নবী উম্মতি বের তো আইরে লই ফেলিব আল্লাহ দাঁড়ি লাইবে তৌফিক দো আর দাঁড়ি লাইবেন দবা জানল এক মুষ্টি লাইকো খদ্দুর বাইটে টেটে লাইলে ফজিলত না পাইবে এক মুষ্টি দাঁড়ি লাইবে ওই নাফিতের দোয়ানো যাইরে দাঁড়ি টিয়ে দিনে ফেলাইব নাফিতে কি দাঁড়ির ফজিলত বুঝিব না একখানা ঘুমাইলে তাকে খান গই দিয়ে ঠিক আছে চোখ কান কুলিয়ে রে দাঁড়িয়ে উনা তাহলে সুন্দর করে লাইবে রসুলের সুন্নত অনুপাতে আল্লাহ প্রত্যেকের কবুল করো প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করো খানা পিনাকে কবুল করো সরকার নবীর খুশবু দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দিও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি করে দিও মক্কা মদিনার খুশবু নসিব করিও গুমে সতনে মদিনার পর্দা তুলে একটু রহমতুল নবীকে দেখাইও জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আমিন আমিন বিহাক্কি কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম এটা নামাজ হবে